আচ্ছা, তুমি কি কখনো ভেবেছ কেন কিছু পুরুষকে দেখলেই নারীদের চোখ আটকে যায়? কেন কিছু পুরুষের দিকে তাকালেই নারীদের মনে এক ধরনের কৌতূহল তৈরি হয়? কেন তারা কিছু পুরুষের কাছাকাছি আসতে চায়, আর কিছু পুরুষকে তারা এড়িয়ে চলে? তুমি হয়তো ভাবছ, আমি তো কিছুই করিনি। কিন্তু আসল ব্যাপার হল, নারীদের মনস্তত্ত্ব অনেক গভীর। তারা শুধু শোনে না, তারা দেখে, তারা অনুভব করে, তারা বুঝতে পারে সেই সব সূক্ষ্ম সংকেত যা তুমি নিজেও হয়তো জানো না যে তুমি পাঠাচ্ছ। আমি আজ তোমাকে এমন একটা গল্প বলবো, যেখানে কোনো ডায়ালগ নেই, নেই কোনো উচ্চারিত ভালোবাসার কথা, নেই কোনো বড় অঙ্গভঙ্গি। আছে শুধু কিছু নীরব দৃষ্টি, কিছু অনিচ্ছাকৃত স্পর্শ, আর কিছু শারীরিক ভাষা যা মুখের চেয়েও বেশি কথা বলে। এটা শুধু একটা গল্প নয়, এটা হলো নারী মনস্তত্ত্বের আয়না। এই গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে সেই ৭টি শারীরিক বৈশিষ্ট্যের রহস্য, যা নারীরা খুঁজে পায় পুরুষের মধ্যে, অবচেতনভাবে, অনিচ্ছাকৃতভাবে, কিন্তু অত্যন্ত গভীরভাবে। পর্ব ১, প্রথম দৃষ্টি, যেখানে শুরু হয় যাত্রা। সেই সন্ধ্যাটা ছিল অক্টোবরের শেষ দিকে। ক্যান্টনমেন্টের পুরনো রাস্তাটা তখন নীল আলো ভেসে যাচ্ছিল। অরিত্র কাজ থেকে ফিরছিল, ক্লান্ত আর একটু উদাস। হঠাৎ তার নজর গেল অন্যদিকে, একটা ছোট্ট কফি শপের বারান্দায় দাঁড়িয়ে আছে একজন মেয়ে। কালো জ্যাকেট, হাতে একটা বই, আর চোখে এক অন্যরকম চমক। তাদের চোখ মিলল। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ৩ সেকেন্ড। অরিত্র চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। মেয়েটিও তাকিয়ে রইল। সেই চোখে কোনো লজ্জা ছিল না, কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু আগ্রহ। অরিত্র পেরিয়ে গেল, কিন্তু তার মন পেরোতে পারল না। পুরো রাত তার চোখের সামনে ভাসতে লাগল সেই চোখ দুটো। সকালে অফিসে বসেও সে ভাবল, কে ছিল ওই মেয়েটা? কিন্তু এটা শুধু দৃষ্টির গল্প নয়। এটা মস্তিষ্কের গল্প। নিউরোসায়েন্স বলে, যখন নারীদের চোখ কোনো পুরুষের চোখের সাথে মেলে, তখন তাদের মস্তিষ্কের অ্যামিগডালা সক্রিয় হয়, যে অংশ আবেগ প্রক্রিয়াজাত করে। আর তখনই তারা শুরু করে বিশ্লেষণ করা, এই চোখে কতটুকু আত্মবিশ্বাস আছে? এই চোখে কতটা সততা ফুটে উঠছে? এই চোখ কি আমাকে নিরাপত্তা দিতে পারবে? নারীরা অনেক কিছু শুনে না, তারা দেখে। আর চোখ হল সেই প্রথম জানালা, যেটা দিয়ে তারা পুরুষের অন্তরে প্রবেশ করে। পর্ব ২, হঠাৎ দেখা, যখন বৃষ্টি ভাঙে প্রহর। ২ সপ্তাহ পর আবার সেই কফি শপে এলো অরিত্র। কিন্তু এবার তার হাতে এক কাপ কফি, আর মনটাও অন্যমনস্ক। বাইরে আচমকা শুরু হলো বৃষ্টি। সে বারান্দায় দাঁড়াল, হাতের কফি ঠান্ডা হয়ে আসছে, অথচ তার খেয়াল নেই পাশেই দাঁড়িয়ে আছে কে একজন। অরিত্র ফিরে তাকাল, সে যে মেয়েটা ২ সপ্তাহ আগে তার চোখ চুরি করেছিল। এবারের মতো সে কাছে দাঁড়িয়েছে, হাতে সেই বই, চুলের ডগা দিয়ে বৃষ্টি ঝরছে। বৃষ্টির শব্দে ডুবে আছে শহর, কিন্তু তাদের মধ্যে তৈরি হল এক অদ্ভুত নীরবতা। অরিত্র প্রথমে কথা বলল না। শুধু চোখে চোখ রেখে একটু হাসল। সেই হাসি আত্মবিশ্বাসী, গম্ভীর, কিন্তু উষ্ণ। মেয়েটিও হাসল। গবেষণা বলে, হাসি, আন্তরিক, প্রকৃত হাসি, নারীর মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে, যা আনন্দের হরমোন। আর সেই হাসির মাধ্যমেই প্রথম সংযোগ তৈরি হয়। কোনো কথার দরকার হয় না, শুধু হাসি। মেয়েটি বলল, তুমি কি বৃষ্টি পছন্দ করো? অরিত্র বলল, না। তুমি পছন্দ করো বলেই আমি পছন্দ করতে শিখেছি গে। ঠিক তখনই বৃষ্টি আরও জোরালো হল। দুজনেই ভেজা কাপড় নিয়ে দাঁড়িয়ে রইল। অরিত্র তার জ্যাকেট খুলে মেয়েটির মাথায় দিল। সেটা ছিল তার হাতের কাজ, একটি সহজাত স্পর্শ, যা কিছুই বলে না, কিন্তু সবকিছু বোঝায়। সেই জ্যাকেট শুধু বৃষ্টি থেকে বাঁচায়নি, তার মনেও এক ধরনের উষ্ণতা সৃষ্টি করল। পর্ব ৩, চোখের গল্প, যা উচ্চারণের অপেক্ষা রাখে না। সেদিন থেকে শুরু হল অরিত্র আর মেয়েটির নিয়মিত দেখা। কিন্তু একটাই অদ্ভুত ব্যাপার, তারা খুব কম কথা বলত। বরং দীর্ঘ সময় ধরে চুপ করে বসে থাকত। অরিত্রের এই নীরবতা মেয়েটির কাছে আকর্ষণীয় মনে হতো। কারণ সে অন্য সব পুরুষের মতো নয়। যে কেউ সুযোগ পেলেই মুখ খুলতে চায়, কিন্তু অরিত্র চুপ থাকে। আর এই চুপ থাকার মাঝেই সে অনেক কথা বলে ফেলে। মেয়েটি একদিন তাকে বলল, আমি ভাবি, তুমি কেন এত কম কথা বলো? অন্যরা যখন আমার সাথে কথা বলে, তাদের কথায় বাতাস ভরে যায়, কিন্তু তুমি কথায় বাতাস ভরতে দাও না। তবু তোমার কাছে আমি সবচেয়ে বেশি শুনতে পাই। অরিত্র জানত না, নারীদের কাছে নীরবতা কত শক্তিশালী অস্ত্র। মনোবিজ্ঞানীরা বলে, যখন একজন পুরুষ চুপ থাকে, তখন নারীর মস্তিষ্ক তার সম্পর্কে আরও বেশি চিন্তা করতে শুরু করে।
তারা নিজেদের মধ্যে প্রশ্ন তৈরি করে, ও কি ভাবছে? ও কি আমাকে পছন্দ করছে? ওর মধ্যে কি আছে যা অন্য কারো মধ্যে নেই? এই কৌতূহলী আকর্ষণকে আরও গভীর করে তোলে। অরিত্রের চোখগুলো ছিল তার সবচেয়ে বড় পরিচয়। সে যখন মেয়েটির দিকে তাকাত, তার চোখ যেন বলত, আমি তোমাকে দেখছি, আমি তোমাকে বুঝতে চাই, আমি তোমার কাছে কিছু শিখতে চাই। এই চোখের ভাষা ছিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। পর্ব ৪, স্পর্শ, যেখানে শরীর কথা বলে। একদিন সন্ধ্যায় তারা পার্কের বেঞ্চে বসেছিল। মেয়েটি ঠান্ডায় কাঁপছিল। অরিত্র তার হাত বাড়িয়ে দিল, তাকে নিজের পাশে টানতে নয়, বরং তাকে উষ্ণতা দিতে। তার হাত মেয়েটির কাঁধে রাখল। সেই প্রথম স্পর্শ। মেয়েটির শরীর একটু শক্ত হল, তারপর ধীরে ধীরে নরম। অরিত্রের হাতের উষ্ণতা তার শরীরে ছড়িয়ে পড়ল। সে চোখ বন্ধ করল আর হাসল। এই স্পর্শে কোনো কামুকতা ছিল না, কোনো প্রলোভন ছিল না, ছিল শুধু নিরাপত্তা। আর এই নিরাপত্তাই হল সেই গোপন চাবিকাঠি যা নারীর মন খুলে দেয়া। অক্সিটোসিন, ভালোবাসার হরমোন, এই স্পর্শেই নির্গত হয়। আর তখনই মেয়েটি বুঝতে পারে এই পুরুষটি তার জন্য নিরাপদ। সে তার বিশ্বাস করতে পারে। সেই রাতের পর থেকে মেয়েটি আরও বেশি সময় দিতে চাইত অরিত্রকে। তার হাতের স্পর্শ তার কাছে হয়ে উঠেছিল আশ্রয়ের প্রতীক। পর্ব ৫, কণ্ঠস্বর, আমন্ত্রণ জানানো সুর। এরপরের ঘটনাটা ঘটল ফোনে। অরিত্রকে অফিসের কাজে দেরি হয়ে গেল, আর তাকে ফোন করতে হল মেয়েটিকে। সে ফোন ধরতেই শুধু বলল, দেরি হয়ে যাচ্ছে, তুমি চিন্তা করো না গু। কিন্তু মেয়েটি ফোন রেখে দিলেও তার মনে বেজে চলল সেই কণ্ঠস্বর, গম্ভীর, ধীর, কিন্তু ভীষণ উষ্ণ। সে ভাবল, একটা মানুষ এত অল্প কথায় কিভাবে এতটা প্রভাব ফেলতে পারে। গবেষণা বলে, কণ্ঠস্বরের পিচ ও টোন নারীদের অবচেতন মনে বড় প্রভাব ফেলে। গভীর কণ্ঠস্বর টেস্টোস্টেরনের প্রতীক। আর ধীর গতির কণ্ঠস্বর আত্মবিশ্বাসের। অরিত্রের এই দুটো গুণই ছিল তার অন্যতম আকর্ষণ। এরপর থেকে মেয়েটি অরিত্রের কণ্ঠস্বর শোনার জন্য কখনো কখনো অপ্রয়োজনে ফোন করত। কি করছ? কোথায় আছো? সব প্রশ্নের আড়ালে ছিল শুধু তার কণ্ঠস্বর শোনার লোভ। পর্ব ৬, চলাফেরা, নীরব অহংকার। একদিন অরিত্র মেয়েটির অফিসের সামনে দাঁড়িয়েছিল। মেয়েটি বেরিয়ে এসে দেখল, অরিত্র একটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাত পকেটে, চোখ দূরে কোথাও। কাঁধ সোজা, মাথা উঁচু, আর গায়ে এক ধরনের আত্মবিশ্বাসী অলস্তা। মেয়েটি যখন কাছে এল, অরিত্র হাসল। আর সেদিন প্রথম সে বুঝতে পারল, পুরুষের চলাফেরা কতটা আকর্ষণীয় হতে পারে। আত্মবিশ্বাসী ভঙ্গি, ধীর গতি, কোনো তাড়াহুড়ো নয়, এসব কিছুই নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। মনোবিজ্ঞান বলে, পুরুষের চলাফেরা তার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। যে ধীরে ও আত্মবিশ্বাসীভাবে হাঁটে, সে নিজের জীবন নিয়ন্ত্রণে রাখে, তাকে সহজে বিচলিত করা যায় না। আর এই গুণগুলিই নারীরা খোঁজে। মেয়েটি অরিত্রকে বলল, তুমি যখন হাঁটো, মনে হয় যেন তুমি জানো না পৃথিবীতে কি আছে। তবুও তোমার ভয় নেই গু। অরিত্র হাসল, আমি জানি আমি কোথায় যাচ্ছি, আর জানি আমি কাকে সাথে নিয়ে যাচ্ছি গু। পর্ব ৭, হাসি, আকর্ষণের সরল সত্য। একদিন মেয়েটি অরিত্রকে বলল, আমার মনে হয় প্রথম দিন যখন তোমাকে দেখি, তখন থেকেই আমি তোমার হাসির দিকে তাকিয়েছিলাম গু। অরিত্র আশ্চর্য হয়ে বলল, হাসি? সেটা তো খুব সাধারণ জিনিস। মেয়েটি বলল, না, সেটা সাধারণ নয়। তোমার হাসিতে এক ধরনের নির্মলতা আছে, যেন তুমি কোনোরকম ভান করো না। খাঁটি, আন্তরিক, আর আত্মবিশ্বাসী গু। অরিত্র বুঝতে পারল হাসির শক্তি কত বড়। এটা শুধু দাঁত দেখানো নয়, এটা হলো অভ্যন্তরীণ সত্তার প্রতিফলন। যে মানুষ হাসতে পারে, সে জীবনকে হালকাভাবে নিতে পারে, চাপের মুখেও স্থির থাকতে পারে, আর এই গুণগুলিই নারীদের আকৃষ্ট করে। শেষ পর্ব, যে ভালোবাসা শব্দের বাইরে। সময় পেরিয়ে গেল। অনেক রাত, অনেক সকাল, অনেক হাসি, অনেক নীরবতা, সব মিলিয়ে একদিন তারা দাঁড়াল সিদ্ধান্তের মুখে। অরিত্র মেয়েটির হাত ধরে বলল, আমার কাছে কিছু বলার নেই, কারণ আমার সব কথা তুমি আমার চোখে পড়ে ফেলো, আমার হাতে বুঝে ফেলো, আমার হাসিতে দেখে ফেলো। মেয়েটি চোখের কোণে জল নিয়ে বলল, আমি তোমার চুপ থাকাটাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। কারণ সেই চুপ থাকার মাঝেই আমি তোমাকে খুঁজে পেয়েছি গি। অরিত্র তখন বুঝতে পারল, তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার চোখ, তার হাসি, তার কণ্ঠস্বর, তার স্পর্শ, তার চলাফেরা, তার কাঁধের সোজা ভঙ্গি, আর তার হাতের উষ্ণতা। এই ৭টি শারীরিক বৈশিষ্ট্যই একসাথে মিলে গড়ে তুলেছিল এমন এক ব্যক্তিত্ব, যাকে মেয়েটি ছাড়তে পারেনি। তারা দুজন কখনো বড় কোনো কবিতা আবৃত্তি করেনি, কখনো সুন্দর সুন্দর কথা বলেনি।
কিন্তু তাদের প্রতিটি দৃষ্টি, প্রতিটি স্পর্শ, প্রতিটি হাসি ছিল এক একটি অধ্যায়, যা কোনো বইয়ে লেখা নেই, কিন্তু হৃদয়ে গেঁথে আছে। বিজ্ঞানের আলো গল্পটির বিশ্লেষণ। এখন চলো এই গল্পটিকে একটু বিজ্ঞানের আলো দেখি। কারণ ভালোবাসা যেমন শিল্প, তেমনি এটি বিজ্ঞানও। প্রথম বৈশিষ্ট্য, চোখ। গবেষণায় দেখা গেছে চোখের সংযোগে নারীদের মস্তিষ্কের অ্যামিগডালা ও ইনসুলা কর্টেক্স সক্রিয় হয়। এই অংশগুলো আবেগ ও বিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন অরিত্র মেয়েটির চোখে চোখ রাখল, তার চোখের পিউপিল বড় হয়ে গেল, একটি শারীরবৃত্তীয় সংকেত যা আগ্রহ বোঝায়। আর মেয়েটি অবচেতনভাবে এই সংকেতটি পড়তে পারল। দ্বিতীয় বৈশিষ্ট্য, কণ্ঠস্বর। জার্নাল অফ ননভার্বাল বিহেভিয়ারে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, গভীর কণ্ঠস্বর নারীদের কাছে বেশি আকর্ষণীয় কারণ এটি উচ্চমাত্রার টেস্টোস্টেরনের ইঙ্গিত দেয়া। অরিত্রের ধীর ও গম্ভীর কণ্ঠস্বর মেয়েটির মনে এক ধরনের নিরাপত্তার অনুভূতি তৈরি করেছিল। তৃতীয় বৈশিষ্ট্য, হাত। অক্সিটোসিন হরমোনের সাথে স্পর্শের সম্পর্ক অত্যন্ত গভীর। অরিত্রের হাতের উষ্ণ স্পর্শ মেয়েটির মস্তিষ্কে অক্সিটোসিন নিঃসরণ করেছিল, যা তাদের মধ্যে বিশ্বাস ও বন্ধন তৈরি করেছিল। চতুর্থ বৈশিষ্ট্য, কাঁধ। সোজা কাঁধ আত্মবিশ্বাসের প্রতীক। অরিত্রের কাঁধের সোজা ভঙ্গি মেয়েটিকে বলেছিল, এই মানুষটি নিজের জীবন নিয়ন্ত্রণে রাখে, সে দৃঢ়প্রতিজ্ঞ ও যা তার কাছে আকর্ষণীয় মনে হয়েছিল। পঞ্চম বৈশিষ্ট্য, হাসি। হাসি সামাজিক সংযোগ তৈরির সবচেয়ে সহজ মাধ্যম। অরিত্রের আন্তরিক হাসি মেয়েটির মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করেছিল, যা আনন্দের অনুভূতি তৈরি করেছিল। ষষ্ঠ বৈশিষ্ট্য, ভঙ্গি। আত্মবিশ্বাসী ভঙ্গি নারীদের কাছে ইতিবাচক প্রভাব ফেলে। অরিত্রের দাঁড়ানোর ভঙ্গি মেয়েটির মনে বলেছিল, এই মানুষটি মূল্যবান, সে নিজেকে সম্মান করে কি। সপ্তম বৈশিষ্ট্য, চলাফেরা। ধীর ও আত্মবিশ্বাসী চলাফেরা পুরুষের নিয়ন্ত্রণের প্রতীক। অরিত্রের চলাফেরা মেয়েটির মনে একটি গভীর প্রভাব ফেলেছিল। গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? ১. ভালোবাসা শব্দের বাইরে, শরীরের ভাষায়, চোখে, স্পর্শে, হাসিতে লুকিয়ে থাকে। ২. নারীরা বুঝতে পারে তুমি কি বলছ না, তার চেয়েও বেশি বুঝতে পারে তুমি কিভাবে বলছ। ৩. আত্মবিশ্বাস, সততা, নিরাপত্তা, এই তিনটি গুণই সবচেয়ে বড় আকর্ষণ। ৪. নীরবতা অনেক সময় হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। ৫. প্রকৃত আকর্ষণ শারীরিকতার চেয়েও অনেক বেশি, এটি আত্মার সংযোগ, মানসিক বন্ধন ও বিশ্বাসের সম্পর্ক। শেষোক্তা। অরিত্র আর সেই মেয়েটি আজ একসাথে আছে। তাদের সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, বরং সেটা হল পারস্পরিক শ্রদ্ধা, নিরাপত্তা আর গভীর বোঝাপড়া। তারা কখনোই তাদের সম্পর্ককে শব্দে বন্দী করেনি, বরং তাদের প্রতিটি দৃষ্টি, প্রতিটি হাসি, প্রতিটি স্পর্শ হয়ে উঠেছে তাদের ভালোবাসার ভাষা। তাই আজ যদি তুমি কোনো নারীকে আকৃষ্ট করতে চাও, তাহলে শুধু সুন্দর কথা বলার চেষ্টা করো না, বরং নিজের চোখের ভাষাকে শানিত করো, নিজের হাসিকে আন্তরিক করো, নিজের কণ্ঠস্বরকে স্পষ্ট করো, নিজের স্পর্শকে নিরাপদ করো, নিজের চলাফেরাকে আত্মবিশ্বাসী করো। কারণ এসবই হল সেই ৭টি বৈশিষ্ট্য যা নারীদের মন জয় করে। আমরা অনেক সময় ভুলে যাই শারীরিক ভাষা আমাদের মুখের চেয়েও বেশি কথা বলে। আর নারীরা সেই ভাষা বুঝতে পারে খুব সহজেই। তো শেষ করছি এই কথাটি দিয়ে, নিজের শরীরের ভাষাকে উন্নত করো, আত্মবিশ্বাসী হও, সৎ হও, নিরাপদ হও। বাকিটা সময়ের ব্যাপার। আর যখন সঠিক মানুষটি আসবে, সে এসব কিছুই দেখতে পাবে, তোমার চোখে, তোমার হাসিতে, তোমার স্পর্শে। ধন্যবাদ।